আজকে আপনারা যে শ্রমিকদের নিয়ে যে রাস্তা নেমেছেন, কি বার্তা দেবেন শ্রমিকদের জন্য? শ্রমিক শুধু নয়, সর্বত্র হচ্ছে এখানে রানাঘাট শ্রমিকদেরই মিছিল চলছে, যেটা সারা ভারতবর্ষের সাধারণ মানুষ, পিছিয়ে পড়া মানুষ বিজেপির সঙ্গে আছে, সুপ্রতিষ্ঠা পেল এই নির্বাচনের মাধ্যমে। উপনির্বাচনে সুদূর পূর্বের মণিপুর থেকে গুজরাট সবাইকে নীল করে দিয়েছে। এদিকে বাংলা থেকে শুরু করে দক্ষিণে কর্ণাটক, মধ্যপ্রদেশ, এবং অন্যান্য রাজ্যে যেখানে নির্বাচন হয়েছে, ভারতীয় জনতা পার্টি শুধু জয়লাভ করেনি, ভোট অফ পার্সেন্টেজ এতটাই বেড়েছে, তাতে বোঝা যাচ্ছে সারা ভারতবর্ষের সর্বস্তরের মানুষ সবকা সাথ, সবকা বিকাশ, সবকা সে বিশ্বাস তারা করেছে, তাই এত ভোট মিলছে। অপপ্রচারে কান না দিয়ে বিহার লালু প্রসাদের হাতে তার ছেলে মুখ্যমন্ত্রী হবে বলে দীর্ঘদিন প্রচার করা হচ্ছিল, সেই প্রচারকে অপপ্রচারে পরিণত করে সত্যে প্রতিষ্ঠিত করেছে। পুনরায় 20 বছরের জন্য ওখানে নীতিশ কুমার আবার ক্ষমতায় এসেছে। আগামী 2021-এর জন্য শ্রমিকদের কি চিন্তা ভাবনা আছে? ভারতীয় জনতা পার্টি তারা যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, সাধারণ মানুষকে কাজ দেওয়ার ব্যবস্থা করেছে, 100 দিনের কাজের কথা বলা হয়েছে, গ্যারান্টি দিয়েছে, কিন্তু এখানে সব জব কার্ড অন্যদের দিয়ে, দলীয় লোকদের দিয়ে সেই টাকা তুলে নেওয়া হচ্ছে। প্রকৃত কর্মীরা, সাধারণ শ্রমিকরা কাজ পাচ্ছে না, এবং পরিযায়ী শ্রমিকদের জন্য যে টাকা বরাদ্দ হয়েছিল তাদের হাতে পৌঁছায়নি। আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য 1000 কোটি টাকা প্রাথমিকভাবে দিয়েছিল, আরও দিত, কিন্তু সেই টাকা এত দুর্নীতি হয়েছে, সেই জন্য পুনরায় আর দেওয়ার মানসিকতা সরকারের নেই। এ সরকার লুটেরার সরকার, ডাকাতের সরকার, চোরের সরকার পশ্চিমবাংলা, তাই পরিবর্তন আসন্ন। আজকে সত্যিকারের যে আছে দিন, শ্রমিকদেরও আসছে, শ্রমিকরা তাই বুঝতে পেরেছে, তাই ভারতীয় জনতা পার্টির পক্ষে তারা বিজয় মিছিল করছে। বিভিন্ন জায়গায় তৃণমূল থেকে যে বিজেপিতে যোগদান হচ্ছে, কি বিষয়টা কি বলবেন? সব দল থেকেই যাচ্ছে, তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে ভোটের আগেই, নির্বাচনের আগেই লড়াই এদের সমাপ্ত হয়ে যাবে। শুভেন্দু শুধু আসবে না, অনেক অর্ধেন্দু আসবে, যারা কি করবে না কারকা না ঘাটকা, তারাও আমাদের দিকে লাইন দিয়েছে, আমরা নেব কিনা সেটা চিন্তা করছি।